আপনাদের বয়স কী লাগবে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী, আপনাদের আপনারা যে জবটা করবেন সেই জব কোয়ালিটিটা কেমন হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটি গুরুত্বপূর্ণ নোটিশের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। আজকের ইনফরমেশনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। তো এই মুহূর্তে আপনারা সকলে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি বাংলা সহায়ক কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইট হলো bsk.wb.gov.in। এই হলো বন্ধুরা এর অফিসিয়াল ওয়েবসাইট। তো আবারও বাংলা সহায়ক কেন্দ্রে নতুন করে বিজ্ঞপ্তি বের হয়েছে। তো আপনারা যদি এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তাহলে আপনাদের বয়স কী লাগবে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী, আপনাদের আপনারা যে জবটা করবেন সেই জব কোয়ালিটিটা কেমন হবে, আপনারা রেমুনারেশন কত পাবেন, কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন, সমগ্রটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না, কারণ আমি ভিডিওটির মধ্যে অনেকই পুঙ্খানুপুঙ্খ বিষয় আপনাদের সামনে আলোচনা করব, অর্থাৎ অল ডিটেলস নোটিশের পিডিএফটি নিয়ে আলোচনা করব। তো সেটা জানতে গেলে অবশ্যই আপনাদের সকলকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন বন্ধুরা, এবার আমি আপনাদের সকলকে নোটিশের পিডিএফটি দেখিয়ে দিই। তো এই মুহূর্তে আপনারা সকলে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আমি নোটিশের পিডিএফটি নিয়ে চলে এসেছি। নোটিশটি পাবলিশড হয়েছে 15/3/2023-এ, যার মেমো নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো কি বলেছে, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ সেট আপ বাংলা সহায়ক কেন্দ্র throughout the state to provide government services free of cost on an online platform www.bsk.wb.gov.in at the doorsteps of the citizens at different local locations across the state. Consideration and expanding various circulars issued by the government in this regard from time to time into a comprehensive guideline for the purpose of engagement of contextual DEOs at BSKs was under active consideration of the government. Therefore, in continuing with the notification number দেয়া আছে dated 12/12/2022, government finds it expedient to issue a comprehensive guideline for engagement of contextual DEOs for BSKs as furnished hereunder. তারপরে বলেছে বন্ধুরা, WTL is being authorized by the Personal and Administrative Reforms Department, Government of West Bengal to invite application from eligible candidates from across the state and to issue provisional engagement letter to the selected data entry operators on purely contextual basis for Bangla Sahayak Kendras. The produce is as follows. The name of the post ডাটা এন্ট্রি অপারেটর, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে DEOs ফর বাংলা সহায়ক কেন্দ্র। নাম্বার অফ পোস্ট 2922 এগেনস্ট 1461 নিউলি ক্রিয়েটেড BSKs in addition to the number of casual vacancies on the date of advertisement of the notification ফর এঙ্গেজমেন্ট। এজ বলেছে 18 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। কোয়ালিফিকেশন কি বলছে, মাস্ট হ্যাভ পাসড দ্য হায়ার সেকেন্ডারি অর equivalent examination from a recognized board. বিয়ে বলেছে মাস্ট হ্যাভ কমপ্লিটেড certification course in computer application with knowledge of MS Word and MS Excel with a maximum of 6 months
duration from a registered or recognized institute or center. আর কি বলেছে, the applicant applying for the post of DEO in a BSK must be ordinarily a resident of the same district in which he or she applies for engagement. Remuneration কি বলেছে, as notified by the government from time to time. Engaging authority 𝐓𝐵 টেকনোলজি লিমিটেডের মাধ্যমে আপনারা এই কাজটি করে থাকবেন। Condition of engagement, তো engagement shall be purely on a contractual or temporary basis for a period of 1 year. বিয়ে বলেছে, the DEOS will be engaged with in district or KMC in which he or she has declared his or her resident with documents. However, he or she may not ordinarily be engaged in the same block or ward in the district which she or he ordinarily or permanently resides. জব রেসপন্সিবিলিটি অবশ্যই আপনাদের থাকবে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে, এবং গভর্নমেন্ট সার্ভিস টু সিটিজেন অল ডেজ এক্সপেক্টিং সানডেজ অ্যান্ড পাবলিক হলিডেজ, অর্থাৎ সানডে এবং পাবলিক হলিডে বাদ দিয়ে আপনাদেরকে রোজই কিন্তু জবের মধ্যে এঙ্গেজ থাকতে হবে। এবং এই যে অ্যাডভার্টাইজমেন্ট অফ নোটিফিকেশন ফর DEOS এঙ্গেজমেন্ট পোর্টালটা হচ্ছে WTL, তো এখানে গিয়ে আপনারা পোর্টালে কাজ করবেন, সেগুলো আপনাদের সবই জানিয়ে দেওয়া হবে। ম্যাগনেটরি ইনফরমেশন টু বি প্রোভাইড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, তো এইটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে আপনাদেরকে কি কি ইনফরমেশন অ্যাপ্লিকেশন ফর্মে প্রোভাইড করতে হবে। প্রথমেই আপনাদের যেটা প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে নেম, তারপরে জেন্ডার, তারপরে কাস্ট, মোবাইল নাম্বার, আধার নাম্বার, এপিক নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, resident address, fathers or husband names or mothers or guardian names, educational qualification, details of computer knowledge, এগুলো আপনাদেরকে দিতেই হবে। আর কি বলেছে বন্ধুরা, দ্য টাইমলাইন রিলেটেড টু দ্য এঙ্গেজমেন্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর্স ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন 120 days. The timeline is only indicative and may be rescheduled in required as per the approval of the competent authority. Any changes shall be informed through the application portal. তো কোনো রকম যদি নোটিশে কোনো চেঞ্জ হয় তো সেটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কন্ডাক্ট এক্সামিনেশন, কীভাবে আপনাদের এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে, দ্য সিলেকশন প্রসেস উইল বি হেল্ড 2 stages, দুটো স্টেজের মাধ্যমে আপনাদের কিন্তু এক্সামটা হবে। প্রথমেই একটা রিটিন MCQ টেস্ট হবে in 1 day all over West Bengal on a notified date, and practical on desk computer proficiency test will also taken on a subsequent day all over West Bengal. এবং on the basis of MCQ written test and computer proficiency test, original identity proof documents shall have to be produced mandatory along with the valid admit card. The total marks allotted for the written exam 100. All questions are compulsory in nature. There will be 50 questions in all. Time allotted in 1.5 hours, অর্থাৎ 90 minutes, এবং question asked will be of the 12th standard. সাবজেক্ট আপনাদের কী কী থাকবে, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। সাকসেসফুল অ্যান্সার উইল ক্যারি 2 marks, 1 marks উইল বি ডিডাক্টেড ফর এভরি 3 রং অ্যান্সার, অর্থাৎ আপনাদের 3টে প্রশ্ন ভুল হলে 1 নাম্বার করে নেগেটিভ যাবে। কন্ডাক্টেড কম্পিউটার প্রফিসিয়েন্সিও আপনাদের হবে এবং ফাইনাল সিলেকশন, এবং তারপরেই হচ্ছে আপনাদেরকে জবের মধ্যে এঙ্গেজ করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাই অর্থাৎ বাংলা সহায়ক কেন্দ্র থেকে যে নতুন নোটিফিকেশনটি উঠে এসেছে সেটাই আজকে আমি আপনাদের জানালাম। পোস্ট অফ নেম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। তো অবশ্যই যারা এই পদের জন্য অর্থাৎ এই নোটিশের জন্য আবেদন করতে চান তারা অবশ্যই যথাশীঘ্রই আবেদন শুরু করে দিন।
তো আবেদনের সময় আপনাদের কি দিতে হবে সেগুলো আমি সব আপনাদের বলে দিলাম। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং নিত্য নতুন আপডেট দেখতে থাকুন, চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তো আপনারা জানেন বন্ধুরা, আমি প্রতিনিয়তই এরকম নতুন আপডেট নিয়ে উপস্থিত হই। তো এরকমই পরবর্তীতে আবারও আমি একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন নিজের চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। ধন্যবাদ।